কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৭ বছর পর প্রথমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। এই সফর বেইজিংয়ের দীর্ঘদিনের মিত্রের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন আঞ্চলিক জোট পরিবর্তন ও নিরাপত্তা উদ্বেগের মাঝে পিয়ংইয়ং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৮-৯ জুন উত্তর কোরিয়া যাচ্ছেন। ২০১৯-এর পর এটিই তার প্রথম পিয়ংইয়ং সফর। এই সফরটি হচ্ছে যখন বেইজিং উত্তর পূর্ব এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে তাদের একমাত্র মিত্রের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে। এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন গত মাসে শি বেইজিংয়ে পৃথকভাবে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সাথে শীর্ষ বৈঠক করেন, যা চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দেয়। শির এই সফর এমন সময়ে হচ্ছে যখন বেইজিং মহামারীতে মন্থর সম্পর্ক পুনরুদ্ধারে সচেষ্ট এবং কিম জং উন মস্কোর সাথে সামরিক রাজনৈতিক সহযোগিতা বাড়িয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে, পাশাপাশি সরাসরি ফ্লাইটও ফিরেছে, যা দুই প্রতিবেশীর মধ্যে বিনিময় ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে ইঙ্গিত দেয়। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কিম একটি নতুন চালু হওয়া পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বহুগুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে শি জিনপিংয়ের সফর কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে চীনের প্রধান অংশীদার হিসেবে থাকার ইচ্ছাকেই তুলে ধরে। শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরটি নজরে রয়েছে, যা বেইজিংয়ের কৌশলগত গুরুত্ব তুলে ধরে। মস্কোর সাথে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতা ও পারমাণবিক তৎপরতার মধ্যে এই বৈঠকটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।